হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমার ছেলে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই দেখো আমার হাতে একটা ছোট্ট টোকন আছে, এই টোকনটা নিয়ে আমরা যাচ্ছি আমাদের গণেশ জননী মাতার ভোগ আনতে, পুরো আসল ভোগ। তো আমার ছেলে এরকম আগে আগে হাঁটছে, তো আবার পিছুটান হচ্ছে, আবার আগে আসছে, এইরকমই হচ্ছিল রাস্তায়। মাঝ রাস্তাতে খুবই প্রবলেম হচ্ছিল। তো আমার বাড়ির থেকে বেশি দূর নয় যেহেতু, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পুজোটা জানো তো আগে বছর এও বড় করে হয়েছে, তো এই বছরটাই ছোট করে হলো কিছু প্রবলেমের জন্য। তো এর পরের বছর আবার ভালো করেই হবে, বড় করে। তো জানো এই পুজোটায় অনেক মজা হতো, মজা করতাম, বড় বড় আর্টিস্ট আসতো, খুব মানে অনুষ্ঠান হতো, প্রোগ্রাম হতো। তো এবারটা আর কিছু হচ্ছে না, একটু মনটা খারাপ আছে। তো চলো, তাও কোনো ব্যাপার না, মায়ের ভোগ আনতে যাচ্ছি। মায়ের পুজোটা হয়েছে, এটাই অনেক খুশি যে মায়ের পুজোটাই বন্ধ যায়নি। তো ওই দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখো তাও দেখেছো? এই দেখো, তার মধ্যে এখানে আবার একটা ফুচকার গাড়ি ছিল। তো আমি ভাবলাম ফুচকার গাড়ি খাবো, তো গাড়ির কাছে লোক নেই, আর আমার ছেলেও খুব দুষ্টুমি করছিল, এর জন্য যেহেতু খাওয়া হয়নি। তো চলো ভোগটা এখন নিতে যাচ্ছি। তো এই দেখো গণেশ জননী মাতা, তো আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এখানে দেখো টেস্টটা হতো, প্রোগ্রাম হতো, এবারটা হয়নি। তো চলো আমার ভোগটা চলে এসছে, ভোগটা নিয়ে নিই। তোমার না তাড়াতাড়ি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো। তো চলো মাতার কাছে। তো গণেশ জননী মাতাকে তোমাদেরকে ভালো করে দেখাই। আর এই গণেশ জননী মাতা খুবই জাগ্রত, তো মনস্কামনা সবার পূর্ণ করে। তোমরা যা যা মনে প্রার্থনা করবা সব আশা পূরণ হয়। তো চলো ভালো করে তোমাদেরকে যা যা জিনিস দিয়ে সাজানো সবই রূপো। আর মন্দিরটাকে সাজিয়েছে দেখো কি সুন্দর, সাদা লাল ফুলে কি সুন্দর ফুটে উঠেছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে প্লিজ। আর এই দেখো এর মধ্যে কত ভোগ দিয়েছে, দেখো পায়েস, আলুরদম, পালং শাক, চাটনি,